দেখো এইবার হচ্ছে খেলা। হ্যাঁ, এখানে তোমাদের শেষে একটা জিনিস দেওয়া আছে। এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং স্ট্র্যাটেজি, যেটা তোমাদের বই দেওয়া আছে। বুঝতে পারছো? তোমাদের বই এবার কিন্তু সুন্দর করে দেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং স্ট্র্যাটেজি। পড়বা, পড়লেই বুঝতে পারবা। আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি কি কি স্ট্র্যাটেজিতে প্যারাগ্রাফ গুলো লিখলে ইনশাআল্লাহ তোমরা ফুল মার্কস পাবা। বোঝা গেছে? এটা কিন্তু তোমার মেইনলি প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এডমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশনে কিন্তু প্যারাগ্রাফ থাকে এবং এটার মার্কস থাকে হচ্ছে 10 মার্কস। সো বি কেয়ারফুল এভরিওয়ান ফর গেটিং চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখো লোগোটা, এখানে হচ্ছে চান্স পেতে হলে কি করতে হবে? রিটেনে পাস করতে হবে। আমার এবার একটা স্টুডেন্ট 79 পেয়ে রিটেনে ফেল করছে বইলা চান্স হয় নাই। বুঝতে পারছো? সো বি কেয়ারফুল ফ্রম নাও, নট দা দেন, ফ্রম নাও। তারপরে কোনো শব্দ নাই, নো এক্সকিউজ, বি স্টার্টেড। এখন নিয়ে স্টার্ট করতে হবে। কোন পরবর্তীতে যে করবো অজুহাত দিবা এসব চলবে না। শুরু করবা এখন। কথা ক্লিয়ার? এখন থেকে শুরু, মনে থাকে যাবে। এইবার দেখেন আপনারা। হ্যাঁ, এবার আমরা একটু দেখি, মুছে দিলাম। কেমন? এবার দেখো প্যারাগ্রাফ লেখার স্ট্র্যাটেজি। প্রথমে কি করতে হবে? প্রথমে কি করবা? দেখো প্রথমে কি করবা? বাংলাটা সহ, তোমার বাংলা সহ হচ্ছে আমি পিডিএফ বানাইছি যাতে তোমাদের বাংলা খোঁজা না লাগে বা বাংলা না বুঝে এমনটা না হয়। সো বাংলা সহ হচ্ছে তোমাদের পিডিএফ বানানো হয়েছে। বুঝতে পারছো? ওইভাবে যাতে তোমাদের স্টুডেন্ট বান্ধব টিচার মনে থাকে যেন। দেখো ফার্স্টে দেখো, বুঝে নেই, প্রথমটা দেখো আইডেন্টিফাই দ্য প্যারাগ্রাফ পারপাস। ঠিক আছে? প্রথমে কি আইডেন্টিফাই, কি তোমার হচ্ছে নির্ধারণ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে দ্য প্যারাগ্রাফ পারপাস। ঠিক আছে? যে ওই প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি। বুঝতে পারছো? পারপাস অর্থ কি? পারপাস অর্থ হচ্ছে উদ্দেশ্য। এখন তোমাকে যদি বলে যে ড্রাগ এডিকশন, তাহলে কি তোমার ওই পারপাস কি? ড্রাগ এডিকশন নিয়ে লিখবা না। এডুকেশন যদি বলে তাহলে তুমি এডুকেশন নিয়ে লিখবা। সো প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দা পারপাস অফ দা প্যারাগ্রাফ। প্রথমে হচ্ছে ওই অনুচ্ছেদের বা প্যারাগ্রাফের বিষয় নির্ধারণ করতে হবে, উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তারপরে দেখো শো হোয়াই দা প্যারাগ্রাফ রিলেভেন্ট। ঠিক আছে? রেলিভেন্ট অর্থ কি? রেলিভেন্ট অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, ঠিক আছে? যে রেলিভেন্ট কিনা, হ্যাঁ, যৌক্তিক, কতটুকু রেশনাল, কতটুকু লজিক্যাল, সেটা হচ্ছে তোমাকে বাইর করতে হবে। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, অনুচ্ছেদটি কেন প্রাসঙ্গিক তা দেখাও। ঠিক আছে? তুমি যে একটা প্যারাগ্রাফ লিখতেছো, ওই প্যারাগ্রাফে কিছু লজিক দাঁড় করতে হবে। যে যেমন তুমি হচ্ছে বলবা যে ড্রাগ এডিকশন ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি। ঠিক আছে? আমাদের সমাজের জন্য কি ড্রাগ এডিকশন একটা কার্স, অভিশাপের মতো। কারণ কি ছেলেমেয়েরা ড্রাগ এডিক্টেড হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আমাদের সমাজে হচ্ছে তোমার কি সমাজকে নষ্ট করে, সামাজিক কার্যক্রমকে নষ্ট করে। বোঝা গেছে? তো একটা রেলিভেন্ট কি না, রেলিভেন্ট কিছু কজ দেখাইতে হবে তোমার প্যারাগ্রাফের মধ্যে। তারপরে দেখো গিভ এভিডেন্স। গিভ এভিডেন্স। ঠিক আছে? কি কি এভিডেন্স অর্থ কি? পুলিশরা কি করে? এভিডেন্স দেয় না? প্রমাণ। ঠিক আছে? কিছু প্রমাণ দাঁড় করতে হবে তোমার প্যারাগ্রাফ লেখার সময়। ঠিক আছে? কিছু প্রমাণ দিতে হবে। এইবার স্টেপ 4 দেখো। স্টেপ 4, স্টেপ 4 এ কি আছে দেখো? স্টেপ 4 এ আছে এক্সপ্লেইন, মানে কি বর্ণনা করো দা এভিডেন্স। তুমি যে এভিডেন্স দিছো, আগে একটা প্রমাণ দিছো, তো ওই প্রমাণটা হচ্ছে এখন বর্ণনা করবা বৃহৎ আকার। তুমি হচ্ছে একটা প্রমাণ দিছো যে আমাদের দেশে হচ্ছে তোমার কি বলে ইয়াবা ট্যাবলেট, ড্রাগ এডিকশন নিয়ে বলতেছি যেহেতু বলি। তারপর তোমার কি বলে যে গাঞ্জা আছে না, গাঞ্জা এইসব মানে কি ওয়েটার। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার পাওয়া যায়। তো তুমি হচ্ছে একটা এভিডেন্স দিছো যে বাংলাদেশে এই এই জায়গা, যেমন কুষ্টিয়া 23টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ, মানে ওখানে কি গাঁজা পাওয়া যায়। হ্যাঁ, 23টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। যখন এডমিশনের প্রিপারেশন নিবা তখন পড়তে পারবা যে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার 23টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ, কারণ ওখানে গাঁজা উৎপাদন করা হয়। এখন এরকম একটা এভিডেন্স দাঁড় করছো, তখন হচ্ছে বর্ণনা করবা যে ওকে গোল্ডেন ভিলেজ বলা হয়েছে কারণ ওখানে গাঁজা উৎপাদিত হয়, ওয়েট উৎপাদিত হয়। তারপরে হচ্ছে তোমার ওইগুলো সারা বাংলাদেশ সাপ্লাই দেয় সব। তারপরে গাঁজা যারা সেবন করে তারা আমাদের সমাজকে নষ্ট করে। জাস্ট এই লেভেলের একটা এভিডেন্স দিত। বোঝা গেল? ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে কনক্লুড। কনক্লুড মানে কি? কনক্লুড মানে কি? উপসংহার বা শেষ করা। কনক্লুড মানে হচ্ছে শেষ করা। উপসংহার বলি না আমরা, কনক্লুডের নাম হইতেছে কনক্লুশন।
কনক্লুশন অর্থ কি? উপসংহার। উপসংহার মনে থাকবে, উপসংহার। ওকে, দেখো তারপর হচ্ছে কনক্লুড মানে কি? শেষে হচ্ছে তুমি কি কি লিখবে? আমরা একটা প্যারাগ্রাফের শেষে কি লিখি? যে ড্রাগ এডিকশন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইট ইজ harmful for our health and government should take some steps to minimize the drug addiction। ঠিক আছে, এমন কিছু আছে লিখি না আমরা, ওইটা হচ্ছে কনক্লুড পার্ট মানে কনক্লুশন পার্ট। তারপর হচ্ছে রিড দ্য হোল প্যারাগ্রাফ। শেষে তোমার কি কাজ করতে হবে? ওই প্যারাগ্রাফ দেখে লিখছো, ওইটা কি করবা? রিভাইজ করবা। ঠিক আছে, এইটা একেবারে ফরজ কাজ, এইটা একেবারে ফরজ কাজ। এখন তুমি 10 মিনিট ধরে একটা প্যারাগ্রাফ লিখলা, ঠিক আছে, সাপোজ 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখছো 10 মিনিট ধরে, এখন হচ্ছে একবার রিভাইজ করলাম না। ওর মধ্যে হচ্ছে তোমার ভার্বের ইউজে ভুল থাকতে পারে, বানান তুমি স্পেলিং মিস্টেক করতে পারো, ইভেন এক জায়গায় হচ্ছে তোমার কমা দেওয়ার কথা ওখানে ফুল স্টপ দিয়ে দিছো। এই যে ভুলগুলো, ওইগুলো হচ্ছে টিচারদের চোখে পড়ে, এজন্য হচ্ছে তোমার মার্কস কাটা যেতে পারে। সো একটা লেখা অবশ্যই এই অভ্যাসটা করবা যে লেখার পরে রিভাইজ করার যে একটা ব্যাপার, অভ্যাসটা, এই হ্যাবিটটা সবাই করার চেষ্টা করবা, তাহলে হচ্ছে মার্কস ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে। আদারওয়াইজ কিন্তু কিছু কিছু ভুলের কারণে তোমাদের মার্কস কাটা যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট রিভিশন। ঠিক আছে, যে কোনো কিছু লেখার পরে হচ্ছে কি করবা? রিভাইজ করবা। মনে থাকবে, রিভাইজ করতে হবে। এবার হচ্ছে তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দিছি। একটা এইচডব্লিউ কি? প্যারাগ্রাফ লিখবা চাইল্ড লেবার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। চাইল্ড লেবার অর্থ কি? শিশু শ্রম। শিশু শ্রম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। যে যত ওয়ার্ডের মধ্যে লিখতে পারো, প্রবলেম নাই, তবে আমাকে জমা দিতে হবে। এটা হচ্ছে কথা, মাস্ট জমা দিতে হবে।